এই ভিডিওর 95% মানুষ কমেন্ট করছেন যে পাখিটার পায়ে সুতা বাঁধা থাকলে কিভাবে যাবে, তুই তো চিটিং করছস, তুই ভাবছস আমরা সুতা দেখবো না, এরকম আজাইরা অনেক ধরনের কমেন্ট করতেছেন। আর কিছু লোক আছে যারা তাদের বংশের পরিচয় দিচ্ছে, উল্টাপাল্টা গালি দিচ্ছে। তো তাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে ভাই আপনাদের কি কমন সেন্সের অভাব? আপনারা কি বুঝেন না? আপনারা কি মাথায় কি ঘিলু নাই? আপনারা যদি এই ভিডিওটা ভালো মতো খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই পাখিটা যখন আমি পাখিটাকে উড়ে দিছি, উড়ে দেওয়ার পরে পাখিটা কিন্তু যাওয়ার চেষ্টা করে না। যাওয়ার চেষ্টা করলেও সুতাটা টান খেত। সুতা কিন্তু অনেক বড় ছিল, বাট ও কিন্তু এতটুকু গেছে, যাওয়ার পরে ও আবার ঘুরে চলে আসছে। তো সুতাটা কিন্তু নিচে দিয়ে এরকম ঝুলে ছিল। আপনারা ভিডিওটা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ও সুতাটা ঝুলে ছিল। তার মানে ও কিন্তু যাওয়ার চেষ্টা করে নাই। ও যাওয়ার চেষ্টা করতো, ওর পায়ে টান খেয়ে চলে আসতো, তাহলে আপনারা এইসব কমেন্ট করতেন, আমি বুঝতাম যে না ঠিক আছে আপনাদের কমেন্ট। কিন্তু ও তো যাওয়ার চেষ্টা করে নাই। আর ওর পায়ে যে আমি বেঁধে রাখছি এটা জাস্ট অনলি ফর সেফ। কারণ আপনারা যদি আপনাদের কোনো একটা পছন্দের জিনিস বা আপনাদের ভালোবাসার জিনিস, আপনাদের ভালোবাসার মানুষকে যতই বিশ্বাস করেন, কিন্তু আপনারা কিন্তু কেয়ার করেন, তার খোঁজ নেন, তার খবর নেন, সে কি করতেছে। সবসময় আপনার মাথায় একটা টেনশন থাকে যে সে কি করতেছে। তো এই টেনশনটাই হচ্ছে এই সুতাটা, যে উইরা চলে যাবে না এটা আমার ভরসা আছে। বাট তারপরও সেফটির জন্য আমি সুতাটা দিয়ে রাখছিলাম, কারণ এত উপরে ছাদ, আর হচ্ছে ওর বয়স মাত্র 4 মাস। কারণ ও যদি হারা যায়, পড়ে যায়, দেন ও কিন্তু বেশি দিন বাঁচতে পারবে না। কারণ ও একদম পিচ্ছি থেকে আমার কাছে বড় হয়েছে, আমি ওরে হ্যান্ড ফিডিং করে বড় করছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারাই জানেন। সো এই অবস্থায় যাতে ও হারা না যায় বা পড়ে না যায়, কোনো ব্যথা না পায়, এই জন্য আমি সেফটির জন্য সুতাটা দিয়ে রাখছি। বাট ও কিন্তু যাওয়ার চেষ্টা করে না, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যারা এইসব কমেন্ট করতেছেন তাদের বুঝতে হবে ও কিন্তু যাওয়ার চেষ্টা করে না।